ওমেন কুলিনারি অ্যাসোসিয়েশন প্রেজেন্স হাড়ির গল্প। হাড়ির গল্প নিয়ে আমি নাফিস ইসলাম চলে এসেছি আজকের গল্প শোনাতে। ডিউ কিচেন ক্লিনিং এজেন্ট আমাদের এই প্রোগ্রামটির স্পন্সর। প্রতিদিনের মতো আমরা বিভিন্ন মজার মজার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছে, তবে আজকের রেসিপিটি একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, বাসার সবাই পছন্দ করবে। আপনারা সবাই জানেন আমাদের এই প্রোগ্রামটি বাসার ছোট্ট বাচ্চাটি থেকে শুরু করে যারা ওল্ডার সিটিজেন আছে সবার জন্য এই প্রোগ্রামটি। আমরা এই প্রোগ্রামে আহ্বান করছি ছোট বাচ্চা থেকে ইয়াং এবং ঘরের আমাদের যে মা বোনরা আছে সকলকে। আজকে আমাদের সাথে একটি ছোট্ট কি বলবো, বেবি বলা যাবে না, ছোট্ট কুলিনারি আর্টিস্ট আছে, আদিবা। আদিবা আজকে আমাদের এই প্রোগ্রামে রান্না করবে। আদিবা, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। ওয়াও, আমিও ভালো আছি। তুমি আজকে কি রান্না করবে আমাদের জন্য? আমি আজকে ডাবল চিজ পাস্তা রান্না করব। ডাবল চিজ পাস্তা। আমি শুনেছি তুমি বাসায় খুব ভালো মজার মজার রান্না করো, এবং যাই হোক আজকে দেখি কি রান্না করছো, এবং সবাই আদিবার রান্না আজকে শিখবে। আদিবা, ডাবল চিজ পাস্তা, প্রথমে কি করবে? প্রথমে আমি কিমা বানাবো। কিমা বানাবে? ঠিক আছে, তোমাকে আমি হেল্প করছি। আমি আজকে আদিবার হেল্পার। চলো, কি দেবো প্রথমে? প্রথমে দিব বাটার, এখানে 1 বাটার। ওকে, আজকে আমি তোমার হেল্পার, তুমি আমাকে বলবে, আমি দিয়ে দিব। ঠিক আছে, আসো। চলো, প্রথমে আমরা বাটার দেব, রাইট? ওকে, দিলাম। আর দেবো? আরেকটু দেবো। আজকে কুক হচ্ছে আদিবা। কুক তো না, আমরা শেফ বলি, আজকে শেফ আদিবা। এরপরে বলো কি দেবে? এরপরে এখানে আছে রসুন বাটা 1 চা চামচ। রসুন বাটা 1 চা চামচ। আচ্ছা, আমরা একটু কমিয়ে দিই, তাহলে আমরা এখানে 1 চা চামচের মতো আছে রসুন বাটা। আর এখানে আছে 1 চা চামচ আদা বাটা। আদা বাটা। ওকে, নেক্সট এটাকে ভাজতে হবে কিছুক্ষণ, ভালো করে আমরা ভেজে তুলব। তারপরে কি করবে? তারপরে এখানে 1 কাপ মুরগির কিমা আছে। আচ্ছা, ওয়েট, সুন্দর ফ্লেভার পাচ্ছি। কিমা, প্রথমে কিমা রান্না করে ফেলবো। আচ্ছা, চাইলে এখানে রসুন ছোট ছোট ফাইন চপ করে দেওয়া যেতে পারতো, সেটা তাতে কি হতো, ফ্লেভারটা একটু রসুনের তো বের হতো, কিন্তু যখন আমরা বাইট দিতাম তখন মুখের মধ্যে লাগতো। ঠিক আছে, ওটা ওভাবে করা যায়, বাট এভাবেও সুন্দর ফাইন। এখন এটার মধ্যে দিব 3/4 টিস্পুন। ওয়েট সল্ট সিজনিং এর জন্য সেটা একটু বুঝেই দিতে হবে। আমরা পরে যখন পাস্তা দেবো তখন আবার সিজন করবো, তখন আবার দেবো। just a pinch salt. আচ্ছা, যেহেতু কিমা অল্প একটু পানি লাগবে, আদারওয়াইজ এটা কুক হবে না। ঠিক আছে, ওটা কি পানি ওটা দাও, আমার কাছে দাও, নিয়ে দিচ্ছি। ব্যাপারটা কেমন উল্টো হয়ে গেল না? আদিবা আমাকে রান্না শেখাচ্ছে। এখন এখানে আছে 1 টিস্পুন সয়া সস। 1 টিস্পুন সয়া সস, রাইট? মেপে রেখেছো, ডান। এরপর এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিব, চিলি ফ্লেক্স, হ্যাঁ, একটু কুক হয়ে আসুক। ওকে, কিমা কুক হয়ে গেছে, নামিয়ে রাখি। আচ্ছা, একটু চিলি ফ্লেক্স, রাইট? আচ্ছা, অল্প দিয়ে আর একটু বাকি রেখে দিয়ে আমরা পরে ব্যবহার করব।
আমরা এই প্যানেই পাস্তাটা রেডি করব। এই প্যানে ফার্স্টে সস শেষ। এরপর আমরা কি করব? সস তৈরি করব। ওকে, চলো তুমি করো, আমি তো আজকে তোমার হেল্পার। আচ্ছা, এখানে প্রি-মেড আলফ্রেডো সস তৈরি করে এনেছে আদিবা। এখন এখান থেকে আস্তে আস্তে একটু করে দিই, একটু করে মিল্ক। সসটাকে মেল্ট করার জন্য অল্প অল্প করে দিতে হবে, আদারওয়াইজ লাম্পি থেকে যাবে। ওকে, তুমি বানিয়েছো সস বাসায়? জি। আচ্ছা, কিভাবে বানিয়েছো একটু আমাদের দর্শকদের বলে দাও। আমি এখানে 1 and 1/2 টেবিলস্পুন বাটার দিয়েছি। ওকে, এরপরে চপড গার্লিক দিয়েছি 1 টিস্পুন। ওইটা ভাজার পরে দিয়েছি হলো গিয়ে 1 টেবিলস্পুন ফ্লাওয়ার ময়দা। ময়দাটা ভেজে আসার পরে মিল্ক অ্যাড করেছি, এর মধ্যে লবণটা একটু অ্যাডজাস্ট করে দিয়েছি, অরিগানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি। বাবা, তুমি তো এক্সপার্ট। আমি তো দেখলাম তুমি একটা স্টেপও বাদ দাওনি। আলফ্রেডো সসের পুরো রেসিপিটি কিন্তু বলে দিয়েছে। ওকে, দেখো সস ঘন হয়ে এসছে। নাও, ওকে, নেক্সট স্টেপ। এখন এখানে চিকেন কিমা যেটা বানানো, চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর এখানে ক্যাপসিকামের সসেজ আছে। ওকে, ও কিন্তু ক্যাপসিকাম এবং সসেজ বাসা থেকেই আগে সতে করে এনেছে, কারণ আমাদের সময়ের স্বল্পতা কারণে ও এই কাজ করেছে। ক্যাপসিকাম জাস্ট একটু বাটারের মধ্যে টস করে নিয়ে এসছে এবং সসেজও তেমনি ভেজে নিয়ে এসছে, হালকা সতে করে নিয়ে এসছে। খুব কুইক রান্না, বাহ। এরপর পাস্তাটি দিয়ে দিচ্ছি। Help me. জাস্ট মিলিয়ে নেব। উপর থেকে এই যে চিলি ফ্লেক্স একটু রেখেছিলাম দিয়ে দেব। এরপর অরিগ্যানো, হ্যাঁ অরিগ্যানোটা নিয়ে এসো, খুব আলতো করে অরিগ্যানো দিয়ে দাও। চাইলে এখানে মিক্স হার্বস, থাইম, বেজিল সবটাই দেওয়া যাবে। আমাদের পাস্তা রেডি। ভীষণ ওয়াও, ইয়াম্মি লাগছে। রাখো, আমি দিচ্ছি। তুমি দেবে? ওকে, ওয়াও, আমি হেল্প করছি। ডাবল চিজ পাস্তা। তুমি কিছু বলো এবার। এটার মধ্যে পাইছে ব্ল্যাক পেপার, একটু জোরে বলো, সবাই তোমাকে দেখছে। ব্ল্যাক পেপার, নেক্সট উপর দিয়ে আরেকটু অরিগানো দিই। অরিগানো, রাইট। হাতে পিঞ্চ পিঞ্চ, ইউজ হ্যান্ড। বাহ, সাংঘাতিক অ্যারোমা মোমো করছে। পাস্তা আলফ্রেডো সস দিয়ে এবং ডাবল চিজ পাস্তা। তুমি কে তৈরি করলো? তুমি না আমি?
दोनों मिले ওয়াও ইন্টেলিজেন্ট অ্যানসার এত চমৎকার করে অ্যানসার দিয়েছে আসলে এটা আদিবাই রান্না করেছে আমি আদিবার হেল্পার হিসেবে হেল্প করেছি আপনারা এভাবে আমাদের চমৎকার চমৎকার সব রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের ওমেন ক্যালেন্ডার অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ আপনারা ফলো করবেন এবং মজার মজার চমৎকার সব রেসিপি আপনারা পেয়ে যাবেন আমাদের এই পুরো প্রোগ্রামটা স্পন্সর করেছে ডিও কিচেন ক্লিনিং এজেন্ট সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে